উপস্থাপনা করা হয়েছে গুরু টিউটোরিয়াল সাজেশনের পক্ষ থেকে। তোমরা জানো ভূগোল বিষয়ে লিখিত নম্বর মোট 70 আর প্রজেক্ট স্কুল থেকে থাকে 30 নাম্বার প্র্যাকটিক্যাল। আর তোমরা জানো লিখিত নাম্বার 70 নম্বরের মধ্যে অবজেক্টিভ পড়ে 35 নাম্বার, এসএকিউ এমসিকিউ মিলে, এবং বড় প্রশ্ন 35 নাম্বার। আমার এই সাজেশান বড় প্রশ্ন 35 নম্বরের অধ্যায় ভিত্তিক 100% পরীক্ষায় মিলে নেবে। আর এই ইউটিউব চ্যানেলে যারা নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবে। প্রথম অধ্যায় প্রাকৃতিক ভূগোল। 1 নম্বর প্রশ্ন, ভূগোল কাকে বলে? প্রাকৃতিক ভূগোলের যে কোনো 3টি শাখা সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, ভূগোল শাস্ত্র পাঠের লক্ষ্য উদ্দেশ্যগুলি কী কী? তোমাদের এই সাজেশানের মধ্যে দেখবে যে সমস্ত প্রশ্নের গুরুত্ব সবথেকে বেশি, অর্থাৎ প্রশ্নে স্টার চিহ্ন কিন্তু বেশি রয়েছে, আর যেগুলো স্টার নেই সেগুলোও দেখে যাবে, কিন্তু যে সমস্ত প্রশ্নের স্টার আগে বেশি রয়েছে সেই সমস্ত প্রশ্নগুলো আগে করবে অবশ্যই। অধ্যায় কেন্দ্রিক তুলে ধরেছি যাতে তোমরা পরীক্ষায় টেক্সট বই ধরে বা সহায়িকা বই ধরে সহজে খুঁজে নিতে পারো। আর উত্তরের সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। দ্বিতীয় অধ্যায় প্রথম প্রশ্ন, 5টা স্টার রয়েছে, অর্থাৎ পরীক্ষা একেবারে উঠে গেছে। মোস্ট ইম্পর্ট্যান্ট, বিগ ব্যাং বলতে কি বোঝো? তার সঙ্গে পৃথিবীর উৎপত্তির ব্যাখ্যায় ইমানুয়েল কান্টের গ্যাসীয় তত্ত্বটি ব্যাখ্যা করো বা আলোচনা করো। তোমরা জানো 7 নম্বরটি ভাগ করে থাকে 5+2 এইভাবে, বা 3+4 এইভাবে ব্যাখ্যা করে থাকে। নম্বর প্রশ্ন মোস্ট ইম্পর্ট্যান্ট, তোমরা দেখতেই পাচ্ছ 4টে স্টার রয়েছে। পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত জিন্স ও জেফির জোয়ার স্ফীতি মতবাদটি সংক্ষেপে আলোচনা করো। মোস্ট ইম্পর্ট্যান্ট। 3 নম্বর প্রশ্ন, দেখো ভূ অভ্যন্তর সম্পর্কে 2টি প্রত্যক্ষ উৎস লেখো। তার সঙ্গে গুরুমণ্ডল কাকে বলে? পাঁচ সংস্থান তত্ত্বের সাহায্যে আগ্নেয়গিরি অগ্নুৎগমনের কারণ ব্যাখ্যা করো। তার সঙ্গে মহাদেশীয় এবং মহাসাগরীয় ভূত্বকের মধ্যে পার্থক্য লেখো। আমি ভাগ করে দিয়েছি 2 নাম্বার 5 নাম্বার, অনেকগুলো 2 নাম্বার হয়তো একসঙ্গে থাকবে, তোমরা ভালো করে দেখে যাবে। আর কোনো কিছু সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও। 4 নম্বর প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট, দেখতে পেয়েছো কতগুলো স্টার রয়েছে, অর্থাৎ পরীক্ষা একেবারে উঠে গেছে। সমস্থিতি কি? সমস্থিতি সম্পর্কে এইরই মতবাদটি আলোচনা করো। তোমাদের সুবিধার্থে এই স্টার চিহ্ন ব্যবহার করেছি। সাজেশানে সবগুলোই প্রশ্ন করে যাবে, কিন্তু যে প্রশ্নের স্টার চিহ্ন বেশি সেই প্রশ্নগুলো সবথেকে গুরুত্বপূর্ণ সহকারে আগে দেখে যাবে। আর এই ইউটিউব চ্যানেল যারা নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবে। 5 নম্বর প্রশ্ন দেখো মোস্ট ইম্পর্ট্যান্ট, 4টে স্টার রয়েছে। প্রতিবিধান তল কাকে বলে? সমুদ্র তলদেশে সম্প্রসারণের পক্ষে যুক্তি দাও। সঙ্গে পাঁচ সংস্থান তত্ত্বের সাহায্যে গিরির অগ্নুৎগমনের কারণ ব্যাখ্যা করো। 6 নম্বর প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট, 4টে স্টার রয়েছে। পাত কাকে বলে? অভিসারী এবং অপসারী পাত সীমানা বলতে কি বোঝো? অভিসারী পাত সীমানে যে সমস্ত ভূমিরূপ গঠন হয় তা উদাহরণসহ আলোচনা করো। তাহলে এই দ্বিতীয় অধ্যায় থেকে 6টি প্রশ্ন, এর মধ্য থেকে এই দ্বিতীয় অধ্যায় থেকে মোট 6টি প্রশ্ন রয়েছে। এর মধ্য থেকে 100% তোমাদের পরীক্ষায় 2টো লং প্রশ্ন পাবেই। আজ থেকে দেখে যাও, অবশ্যই পরীক্ষায় 100% পরীক্ষায় কমন আসবেই। এরপরে আসি তৃতীয় অধ্যায়। দেখো মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো তোমাদের কাছে তুলে ধরেছি। 1 নম্বর প্রশ্ন 100% পড়বেই, একেবারে উঠে গেছে বলতে গেলে। শিলাস্তরে ভাঁজ সৃষ্টির প্রক্রিয়া ব্যাখ্যা করো। তার সঙ্গে চিত্রসহ স্বাভাবিক চ্যুতি এবং বিপরীত চ্যুতির সংজ্ঞা দাও বা বর্ণনা করো। তার সঙ্গে প্রতিসম এবং অপ্রতিসম ভাঁজের মধ্যে পার্থক্য লেখো। তোমরা একটা 5-এর সঙ্গে আমার 2 কিন্তু 2টো বা 3টেও থাকতে পারে, কিন্তু পরীক্ষায় একটা 5 তার সঙ্গে একটা 2 পড়বে। 2 নম্বর প্রশ্ন মোস্ট ইম্পর্ট্যান্ট, 4টে স্টার। ভাঁজের যে কোনো 2টি গাঠনিক উপাদান চিত্রসহ আলোচনা করো। তার সঙ্গে 2 নম্বর দেখো চিত্রসহ ঝুলন্ত প্রাচীর ও পদমূল প্রাচীরের সংজ্ঞা দাও। তার সঙ্গে রয়েছে শিলাস্তরের চ্যুতি কিভাবে সৃষ্টি হয়। 3 নম্বর প্রশ্ন 2টো স্টার রয়েছে। অগ্নুৎপাতের কারণগুলি আলোচনা করো বা আগ্নেয়গিরির সৃষ্টির কারণগুলি আলোচনা করো। অগ্নুৎপাতের সময়ের ব্যবধান অনুসারে আগ্নেয়গিরির শ্রেণীবিভাগ করে আলোচনা করো। এর সঙ্গে রয়েছে দেখো একটি কম্পোজিট বা বিমিশ্র শঙ্কু বিশিষ্ট আগ্নেয়গিরির গঠন চিত্রসহ বর্ণনা করো। ভেঙে প্রশ্ন হয় 5+2 বা কোনো জায়গায় 4+3। তোমরা প্রশ্নগুলো ভালো করে দেখে যাবে। অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও যদি উত্তরের প্রয়োজন হয়। নম্বর প্রশ্ন মোস্ট ইম্পর্ট্যান্ট, 4টে স্টার রয়েছে। ভূমিকম্পের পি তরঙ্গ ও এস তরঙ্গের পার্থক্য বর্ণনা করো। কেন পাত সীমানা সৃষ্টি হয় এবং এর সঙ্গে রয়েছে দেখো রিক্টার স্কেল বলতে কি বোঝো?
5 নম্বর প্রশ্ন এই অধ্যায়ের শেষ প্রশ্ন। দেখো দুটো স্টার রয়েছে। অগ্নুৎপাতের ফলে সৃষ্ট যে কোনো 3 প্রকার উদ্বেদী ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। ভূমিকম্পের ভূগাঠনিক কারণগুলি আলোচনা করো। তার সঙ্গে ভূমিকম্পের উপকেন্দ্র কাকে বলে, তার সঙ্গে রয়েছে ডাইক ও সিলের মধ্যে পার্থক্য নিরূপণ করো। এর সঙ্গে রয়েছে দেখো ক্যালডেরা কাকে বলে। অর্থাৎ একটা 5 নম্বরের সাথে অনেকগুলো 2 নম্বরে থাকে, কিন্তু পরীক্ষায় তোমাদের একটাই 2 নম্বর পড়বে, একটা 5 নম্বরের সঙ্গে, অর্থাৎ 5 + 2 7 নম্বর। তোমরা এরপরে আসি চতুর্থ অধ্যায়ে। দেখো 1 নম্বর প্রশ্ন অবস্থানের উপর ভিত্তি করে সামুদ্রিক সঞ্চয়ের শ্রেণীভাগ করো এবং তাদের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, অথবা এই প্রশ্নের অল্টারনেটিভ গভীরতা অনুযায়ী সামুদ্রিক অবক্ষয়ের শ্রেণীভাগ করো। তার সঙ্গে রয়েছে লোহিত সাগরের জল ভারত সাগরের জলের তুলনায় অধিক উষ্ণ। প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট 3টে স্টার রয়েছে। মৃতের সাগর কাকে বলা হয় এবং কেন বলা হয়। সমুদ্র জলের লবণতা তারতম্যের কারণগুলি বিশ্লেষণ করো। মহাসাগরের তলদেশে অবস্থিত বিভিন্ন মহাসাগরীয় শৈলশিরাগুলির নাম লেখো। অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট এই 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন দেখো চিত্রসহ উত্তর মহাসাগরের প্রধান প্রধান স্রোতগুলির বর্ণনা করো। তার সঙ্গে শৈবাল সাগর কি। অর্থাৎ চতুর্থ অধ্যায় থেকে মাত্র 3টে দিয়েছি, তার মধ্যে থেকে 100% গ্যারান্টি সহকারে একটা পরীক্ষায় পাবে। তোমরা জানো ভূগোলে অনেক প্রশ্ন করতে হয়, তা থেকে যতটা সম্ভব সাল ঘেঁটে তোমাদের জন্য কষ্ট করে এই সাজেশানগুলো তৈরি করেছি। আশা করি 100% পরীক্ষায় কমন পাবে, তাই যতগুলি সম্ভব অবশ্যই পুরো সাজেশানটি অবশ্যই ভালো করে যাবেই। এরপরে আসি পঞ্চম অধ্যায়ে। তোমরা দেখো 1 নম্বর প্রশ্ন বাস্তুতন্ত্র কাকে বলে, ইকো টোন কাকে বলে, বাস্তুতন্ত্রের বিভিন্ন উপাদানগুলির বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো, উৎপাদক ও বিয়োজক মধ্যে তুলনা করো বা পার্থক্য লেখো। এই গেল পঞ্চম অধ্যায়ে 2টো প্রশ্ন। এই দুটোর মধ্যে থেকে 1 নম্বর প্রশ্ন একেবারে পরীক্ষা উঠে গেছে, তার সঙ্গে 2 নম্বর প্রশ্ন অবশ্যই দেখে দেবে। আর এই ইউটিউব চ্যানেল যারা নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অন করে দেবে বিভিন্ন বিষয়ে সাজেশানগুলো পেতে। আর তোমাদের সুবিধার্থে আমার এই ভিডিও ডিসক্রিপশান বক্সে অবশ্যই PDF লিঙ্ক পাবে। এরপরে আসি অর্থনৈতিক ভূগোল 6ষ্ঠ অধ্যায়ে। দেখো 1 নম্বর প্রশ্ন সম্পদ কাকে বলে, অনন্য বা অদ্বিতীয় সম্পদ বলতে কী বোঝো, তার সঙ্গে পুনর্ভব ও অপুনর্ভব সম্পদের 2টি পার্থক্য লেখো। তার সঙ্গে রয়েছে দেখো সম্পদের প্রকৃতি ও বৈশিষ্ট্য উল্লেখ করো। আর 2 নম্বর প্রশ্ন মোস্ট ইম্পর্ট্যান্ট দেখো উদাহরণসহ নিরপেক্ষ উপাদানের সংজ্ঞা দাও। এর সঙ্গে সম্পদ সৃষ্টিতে সাংস্কৃতিক ভূমিকা আলোচনা করো। তার সঙ্গে রয়েছে দেখো সম্পদ হলো প্রকৃতি মানুষ ও সংস্কৃতির যুক্ত ফল, ব্যাখ্যা করো। অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট এই 4 নম্বর প্রশ্ন। তো এরপরে আসি সপ্তম অধ্যায়ে। দেখো 1 নম্বর প্রশ্ন দেখো স্বল্পবর্গীয় অরণ্য অঞ্চল কাষ্ঠশিল্প বিকাশের উন্নতি কারণগুলি কী কী। মোস্ট ইম্পর্টেন্ট 5টা স্টার পরীক্ষা একেবারে উঠে গেছে। তার সঙ্গে সামাজিক বনসৃজন বলতে কী বোঝো। 2 নম্বর প্রশ্ন ভারতীয় অরণ্যের ভৌগোলিক বন্টন আলোচনা করো। তার সঙ্গে রয়েছে অরণ্যকে সম্পদ হিসাবে বিবেচনা করা হয় না কেন। 3 নম্বর প্রশ্ন সপ্তম অধ্যায়ে স্থানান্তরিত কৃষির কারণে কিভাবে অরণ্যের বিনাশ ঘটে। তার সঙ্গে রয়েছে অরণ্য সংরক্ষণের বিভিন্ন পদ্ধতিগুলি আলোচনা করো। সপ্তম অধ্যায় থেকে 3টি প্রশ্ন রয়েছে, তার মধ্যে থেকে একটি 100% পাবে। দেখো আর এই ইউটিউব চ্যানেল যারা নতুন এসেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দে। দেখো আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। 1 নম্বর প্রশ্ন অষ্টম অধ্যায়ের ভারতে মাছ শিকারের অনুকূল অবস্থাগুলির বিবরণ দাও, 3টে স্টার। তার সঙ্গে ক্যাটোডোমাস মাছের প্রকৃতি আলোচনা করো। এর সঙ্গে রয়েছে মৎস্য শিকারের ক্ষেত্রে প্লান্টকের গুরুত্ব লেখো। 2 নম্বর প্রশ্ন 5টা স্টার পরীক্ষা একেবারে উঠে গেছে। জাপানে মৎস্য চাষের অবনতির কারণগুলি কী কী। তার সঙ্গে ভারতে মৎস্য চাষের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। এর সঙ্গে রয়েছে বিশ্বের প্রধান 4টি বাণিজ্যিক মৎস্যক্ষেত্রের নাম লেখো। এরপরে আসি নবম অধ্যায়। দেখো 1 নম্বর প্রশ্ন 6টা স্টার মানে একেবারে পরীক্ষায় শিওর উঠে গেছে। আমেরিকা যুক্তরাষ্ট্রের ভূমি ব্যবহারের পরিস্থিতি সম্পর্কে ব্যাখ্যা করো। একেবারে শিওর পড়বে কিন্তু। তার সঙ্গে 2 ব্রাজিলের ভূমি ব্যবহারের পরিস্থিতি সম্পর্কে আলোচনা করো। তার এই ব্রাজিল এবং আমেরিকা মধ্যে একটা 100% 7 নম্বরের পাবেই। এরপরে আসি 10ম অধ্যায়। 1 নম্বর প্রশ্ন উত্তর ভারতে খালের সাহায্যে জলসেচের কারণগুলি লেখো। তার সঙ্গে রয়েছে অত্যাধিক জলসেচের কুফলগুলি লেখো। তার সঙ্গে রয়েছে দেখো বৃষ্টি জল সংরক্ষণে 2টি পদ্ধতি লেখো। 2 নম্বর প্রশ্ন 5টা স্টার অর্থাৎ পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট। জলবিভাজিকা কাকে বলে, জলবিভাজিকার ব্যবস্থাপনায় বিভিন্ন পদ্ধতি আলোচনা করো। তার সঙ্গে জলবিভাজিকা সংরক্ষণের গীত ব্যবস্থাগুলি লেখো। এ অধ্যায়ের
শেষ প্রশ্ন বা 3 নম্বর প্রশ্ন, ভারতীয় কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তার কারণগুলি আলোচনা করো, তার সাথে ক্যারেজ প্রথা কি, তার সঙ্গে রয়েছে দেখো দক্ষিণ ভারতে জলবিদ্যুৎ উৎপাদনের উন্নতির কারণগুলি কি কি। এরপরে আসি একাদশ অধ্যায়, তারপরে আসবো দ্বাদশ অধ্যায়। একাদশ অধ্যায়ের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, আমেরিকা যুক্তরাষ্ট্রে লৌহ আকরিক বন্টন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। 4টে স্টার, পরীক্ষা একেবারে উঠে গেছে। যুক্তরাষ্ট্রের কয়লা বন্টনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও, ওর সঙ্গে প্রচলিত শক্তির উৎসগুলি লেখো। 2 নম্বর প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট, 2টো স্টার রয়েছে, পৃথিবীর 3টি প্রধান লৌহ আকরিক উত্তোলনকারী দেশ ও লৌহ বন্টনের সংক্ষিপ্ত পরিচয় দাও, তার সঙ্গে তামার ব্যবহার উল্লেখ করো, তার সঙ্গে রয়েছে দেখো অচিরাচরিত শক্তির উৎসগুলি লেখো। লাস্ট 6তম অধ্যায়, 10ম অধ্যায়। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর এই ইউটিউব চ্যানেল যারা নতুন এসেছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবে। অবশ্যই তোমাদের উপস্থাপনা করা হয়েছে গুরু টিউটোরিয়াল সাজেশনের পক্ষ থেকে। দেখো দ্বাদশ শ্রেণী মানচিত্র করতে হবে, কতগুলো দিয়েছি তার মধ্যে দেখো মোট 5টা দিয়েছি, তার মধ্যে থেকে 2টো অবশ্যই পড়বে মানচিত্র। 1-এ রয়েছে দেখো উত্তর পূর্বক প্রশান্ত মহাসাগরীয় মৎস্যক্ষেত্র। 2-এ রয়েছে 3টে স্টার, আফ্রিকার সাভান্ন তৃণভূমি। 3-এ রয়েছে ইউরেশিয়ান স্থলবর্গীয় বৃক্ষের অরণ্য অঞ্চল। 4 রয়েছে উত্তর পূর্ব আন্টার্কটিক মহাসাগরীয় মৎস্যচারণ ক্ষেত্র। 5-এ রয়েছে 3টে স্টার। অর্থাৎ এই 10ম অধ্যায় আমার এখানে সাজেশনটা শেষ হলো। উপস্থাপনা করা হয়েছে গুরু টিউটোরিয়াল সাজেশনের পক্ষ থেকে। ভিডিওটি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর এই ইউটিউব চ্যানেল যারা নতুন এসেছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দিবে। থ্যাংক ইউ, ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিও।